রাত জমিয়ে রাখবো আর কোনো জায়গায় নেই। এ যেন অজানা এক পথ, না জানি কোথায় হবে শেষ, কোথায় হবে শেষ। বুঝলাম, জীবনে এগিয়ে যাওয়ার জন্য নাম হলো রেলগাড়ি, আর পিছিয়ে আসার নাম হলো গলায় দড়ি। এই আপনি যখন বলেছেন তখন একেবারে 200% খাঁটি কথা মেনে যাবো। 200% খাঁটি কথা ম্যানেজার বাবু। বলি বাবা, তেলে মেরে মেরে তো এত বড় হয়েছে বাবা, ছোট থেকে তো তেলে মারছে, এত তেলে মেরো না বাবা, সহ্য হবে না। তা এত রেগে যাওয়ার কি আছে? আই শালা, ম্যানেজার বলে তুই মালিকের কাঁধে হাত রাখবে না কেন শালা? চুপচাপ দাঁড়া, আমি যখন কিছু বলবো তখন তার প্রশ্নের উত্তর দিবি। ওকে? হ্যাঁ রামু, তোর সঙ্গে না ওই উত্তর পাড়ে বসে। হ্যাঁ, আপনি খবর পাঠিয়েছিলেন নাকি জমির ব্যাপারে? বাহ, তোর তো বেশ বুদ্ধি রামু। তুই হ বলতে হাওড়া আর মা বলতে ওই মদ মাংস মেয়েছিলেন। মার মাংস মেয়েছিলে। তাহলে চুপচাপ থাকতে বলছি না, চুপ করে থাক। হ্যাঁ বুঝলি রামু, জীবনে এগিয়ে যাওয়ার নাম লড়াই। লড়াই ছাড়া এই পৃথিবীতে কেউ এগিয়ে যেতে পারে না। তবে হ্যাঁ, আমাকে জানতে হবে যে তুই লড়াইটা কার বিরুদ্ধে করছিস। আপনি ভুল বলছেন ছোটবাবু। ওই আপনার বিরুদ্ধে গিয়ে লড়াই করার শক্তি এবং সাহস আমাদের কোনোটাই নেই। আমরা শুধু আমাদের অধিকারটুকু ফেরত পেতে চাই। অধিকার? কিসের অধিকার? যেটা আপনার বাবা আমাদেরকে দান করে গেছেন, ওই উত্তরপাড়া বস্তি। তুই আমার সামনে দাঁড়িয়ে আমার জমির অধিকার চাইছিস রামু? ছোটবাবু, আপনি জমিদার। এই অঞ্চলের প্রত্যেকটা জমি প্রায় আপনার। তাই দয়া করে আমার একটাই অনুরোধ, ওই জমিটুকু আমাদের আপনি কেড়ে নেবেন না। আমি যখন বলেছি এই বস্তির জমিটা আমার চাই, তখন চাই। আমি নিজে ভগবানের কাছে প্রার্থনা করব আপনার এই মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। কিন্তু এই চাওয়াটা কিন্তু আমরা অন্যায়। রামু, তোর কাছে আমাকে ন্যায় অন্যায় শিখতে হবে নাকি? না ছোটবাবু, আমি আপনাকে কিছু শেখাচ্ছি না, আপনাকে শুধু আমি বাস্তবের কথাটাই বলছি। এই রামু, আমার বাস্তবের কথা চিন্তা না করে তুই তোর নিজের বাস্তবের কথাটা ভাব, কারণ তোর সামনের বাস্তবটা অনেক বেশি কঠিন। ছোটবাবু, ওই ছোটবেলা থেকে বাস্তবের সঙ্গে হোঁচট খেতে খেতে বড় হয়েছে, তো ওটা আমি বেশ ভালো করেই বুঝি। তুই বোধহয় জানিস না রামু, তোদের এই বস্তির জন্য আমি ছোটবেলায় পিতৃহারা হয়েছি, আমার মাকে বিধবা হতে হয়েছে। না ছোটবাবু, না, ওই ছোট থেকে আপনাকে ভুলটা বোঝানো হয়েছে। ছোটবাবু, কার মালিক তো আমরা কেউ না, সব ওই ওপরাওলার হাতে। ওই ওপরাওলা ভগবানের হাতে, যে তারও কোনো কথা চলে না ছোটবাবু। কি বল এই ম্যানেজার? কি বল? ভগবান। তুই বোধহয় জানিস না বাবু, তুই যেখানটায় দাঁড়িয়ে আছিস না, সেখানকার ভগবান সালা আমি, আর আমি সালা শয়তান। এখনো সময় আছে রামু, তুই আমার রাস্তা থেকে সরে দাঁড়া রামু, ভাই সরে দাঁড়া, নয় মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমাকে মেরে আপনার কি লাভ? আর তাছাড়া আমি যদি মরেও যাই, তাহলে এই বস্তির হাজার হাজার মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে। ওই বস্তির হাজার হাজার মানুষ কথা আমি বুঝতে দেবো না। আমি গরিব, আজ আমি আপনাকে শিক্ষা দিয়ে যাই। ওই লাশ মারিয়ে ওপরের দিকে উঠে যায়, কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মুখ দেখা যায় না ছোটবাবু। আপনার এই চিন্তা ভাবনাটা একদিন আপনাকে এই অন্ধকারের দিকে ঠেলে দেবে। বলছি এখন সময় আছে রামু, তুই সরে যা। তুই আমার রাস্তা থেকে সরে যা রামু, নাহলে তোকে আমি শেষ করে দেবো। আমাদের কবজির চোটটা আমরা থেকে কম হলেও মনের চোর আর বুকের পাটাটা কিন্তু অনেক বেশি। এই যে আপনি যে ঝড় দিয়ে আমাদের বাড়িগুলোকে খড় কুটোর মতো উড়িয়ে দিতে চাইছেন, একদিন দেখবেন এই বস্তির হাজার হাজার মানুষ সেই ঝড়ের মোকাবিলা করবে আপনার সামনে এসে দাঁড়িয়ে। ও তাহলে তুই লড়াই চাইছিস? লড়াইটা আপনার কাছে নেশা হতে পারে ছোট, কিন্তু আমাদের মতো গরিব মানুষদের কাছে ওটাই একমাত্র বাঁচার আশা। আমি তো ভেবেছিলাম একদিন আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন, কিন্তু না ছোট বাবু, আপনার টাকার নেশায় আপনি এতটাই বুঝে
ভুলগুলো আমরা চোখেই পড়ে না। রামু, তুই কিন্তু নিজের কবর নিজেই খুঁড়ছিস। ছোটবেলা থেকে কবর আর শ্মশানের পাশে শুয়ে বড় হয়েছিল ছোট বাবু, ভয়টাই সালা আমার নেই। এরামু কথা শোন বাবা, এই রাখব ঘোষা সব দেখেছিস, কেউ কে সাপ সে তার নিজের ছায়াকেই ছবল মারে রে। আর তুই তো সালা ছোট বাবুর ছায়ার সঙ্গে সাবধানে থাকিস, না হলে সালা এক ছবলেই ছবি হয়ে যাবে। এই রামু, এর পরিণাম কিন্তু ভালো হবে না। পরিণামে আগেও কোনোদিনও ভালো হয়নি, আর ভবিষ্যতে ভালো হবে কিনা তাও আমি জানি না। তবে যাবার আগে আমি আপনাকে একটা কথা বলে যাই ছোট বাবু, গরিবের মুখের খাবার আর ক্ষুধার্ত বাঘের মুখের শিকার কখনোই কাটতে যাবেন না। দুটোই কিন্তু খুব বিপজ্জনক। রাজ আদিত্য বর্মন এ যেন অজানা এক পথ। মুখে ধোয়া যাচ্ছে আমার। না জানি কোথায় হবে আমার মুখে ধোয়া যাচ্ছে না। ছোট বাবু 3 মিনিট অপেক্ষা করো ম্যানেজার। 3 মিনিট। এবার ঝড় উঠবে, যে ঝড়ে রামু আর উত্তর পাড়া বসতে সারা দুটোই উড়ে যাবে। রামুর মাথায় না থাকবে ছাদ, না পাবে ছাতা, না পারবে নিজে বুঝতে, না পারবে সালা কাউকে বোঝাতে। এত কিছু কাণ্ড ঘটে গেল, আপনি হাসছেন? হ্যাঁ হাসছি। দাঁড়াবে যা, হাসা খুব ভালো। হাসলে দেহ মন শরীর সব ভালো থাকে। আপনি হাসুন, কান খুলে হাসুন। হ্যাঁ। চুপ, যেন কালো সার। ওরকম কেউ হাসে? ওরকম কেউ হাসে? কেমন করে ওরকম ষাঁড়গুলো ওরকম হাসতে পারবে। তুমি ষাঁড়ের বাবা। হ্যাঁ, এই ম্যানেজার, নিউটনের তৃতীয় সূত্র জানো? হ্যাঁ, তা আবার জানি না। এতদিন ধরে ম্যানেজারি করছি, ও লিঙ্কন আমি জানি। আমি বলছি নিউটনের গতিসূত্র। আর নিউটন ঢালাই পেয়েছো নাকি? ওটা নয়। না, পড়াশোনা তো করনি বাবা। 8 পাস। সারা জীবন ওই 8 পাসে কিছু হয় না। 8 পাসে ম্যানেজার এই লোক মারবে সাত উদম কেলাম। তবুও তো ম্যানেজারি করছি না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিশ্চয়ই আছে। ছোটবাবু যখন বলেছে তার মানে একেবারেই আছে। এই ম্যানেজার, হ্যাঁ,
একটু আগে রামু যখন কথা বলছিল এ কারা যেন কেউ হাসছিল আর হাততালি দিচ্ছিল না, কারা বলতো? দেখেছি। এইগুলো বেশি, ওই লোকটা বেশি দিচ্ছিল। দেখেছি তো, অনেকক্ষণ ধরে দিচ্ছিল। আচ্ছা ঠিক আছে তুমি কাছে এসো। আচ্ছা ম্যানেজার, এবার ওদেরকে বলো রুমাল আবার করতে। হ্যাঁ রুমাল। বার কর রে। ছোটবাবু বলেছে রুমাল বার কর। ওটা নয় সারা রুমালটা বার কর রে, বার কর। করেছে ছোটবাবু, সবাই বার করবে, কিন্তু ছোটবাবু রুমাল দিয়ে কি হবে? কারণ ওদের জীবনে এবার কালো মেঘ ঘনিয়ে আসবে। কালো মেঘ। ধুস শালা। ওরকম মেঘ নয়, কালো মেঘ। রাত 12টা বাজতে দাও রাঘব ঘোষাল। ঘড়ির কাটায় রাত 12টা বাজলে এই পৃথিবীর বুকে কাল রাত্রি নেমে আসে, আর কাল রাত্রি এলে রাবণ আসে, আর রাবণ এলে সারা মৃত্যুর ঘন্টা বাজে। মৃত্যু